ভোটের মুখে ফের বিস্ফোরক মন্তব্য শিরোনামে উঠে আসা আমজনতা উন্নয়ন প্রার্থীর প্রতিষ্ঠাতা তথা প্রার্থী হুমায়ুন কবিরের। তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, বাংলার উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন কবির, পুলিশ মন্ত্রক থাকবে আমার হাতে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার নবগ্রাম এলাকায় জনসংযোগ কর্মসূচিতে গিয়ে একের পর এক তীব্র মন্তব্য করেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির দাবি করেন, বাংলায় মুখ্যমন্ত্রী যেই হন না কেন উপমুখ্যমন্ত্রী হিসেবে তিনিই থাকবেন এবং পুলিশ দফতরের দায়িত্ব তার হাতে থাকবে। এই মন্তব্যের মাধ্যমে বিরোধীদের উদ্দেশ্যে কার্যত কঠিন বার্তা দেন তিনি। কি বলেছেন হুমায়ুন কবির শুনবো। এই নবগ্রামের মানুষকে আমি খুব ভালোভাবে চিনি, অনেক আত্মীয়তার সম্পর্কও এখানে জড়িত আছে। আমার 63 বছর বয়স, আমি প্রায় 18 বছর বয়স থেকে এই এলাকায় আসা যাওয়া আছে। কিন্তু আজকে আমরা কখনো কখনো আমাদের খারাপ লাগে, যারা আমাদের সঙ্গে উঠে বসে ব্যবসা শিখেছে, কেউ কন্ট্রাক্টরি শিখেছে, কেউ ট্র্যাক্টর কিনে হেল্প করেছি, কাউকে পুলিশের অত্যাচার থেকে বাঁচিয়েছি, তারা আবার এখন বড় বড় হুনু হয়েছে। অপেক্ষা করো বাপধন, একদিন দাদার হাট আর একদিন দিদির হাট। চৌঠা মেয়ের পরে এই পুলিশ কিন্তু হুমায়ুন কবিরের হাতে থাকবে, চাবিকাঠিটা হুমায়ুন কবিরের হাতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো ব্রাহ্মণ হতে পারে, কিন্তু বাংলার উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন কবির। বাংলার পুলিশ মন্ত্রী থাকবে হুমায়ুন কবিরের হাতে। সেদিন রিমোটে বোঝাপড়া করে নেব, এক আঙুল দেখালে 3 আঙুল দেখাবো, মার্ক করে রাখবো, সিসি ক্যামেরা লাগানো রাখছি, কে কোথায় কি করছে, কে কত চালাকি করছে, পুরোপুরি সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা দিয়ে ধরে রাখবো। 6টা মের পরে 7ই মের মধ্যে যখন সরকারের শপথ নেব, তারপরে একটা একটা করে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট চলাকালীন যদি তৃণমূলের নেতাকর্মীরা বুথ দখলের চেষ্টা করে তবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এতেই থেমে না থেকে তিনি আরও বিস্ফোরক অভিযোগ তোলেন। রেজিনগর বিধানসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে আতাউর রহমানের নাম ঘোষণাকে কেন্দ্র করে তিনি দাবি করেন, এই টিকিট নাকি টাকার বিনিময়ে নেওয়া হয়েছে, জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি তিনি মমতা ব্যানার্জির পাশাপাশি নিশানা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও। কি বলেছেন সেটাও শুনবো। এবার জোড়া পায়ে লাত খাওয়ার জন্য প্রস্তুত থাকো, মুসলমানদের লাত খাওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রস্তুত থাকুন। 4ঠা মে মমতা ব্যানার্জির বিদায় হবেই হবে। এখনো এখানকার কিছু মাতব্বর আছে, শক্তিপুরে আছে, রেজিনগরে আছে, তারা বলছে আমাদের পুলিশ বাপ আছে, পুলিশ বাপকে দিয়ে আমরা বুথ দখল করে নেব, হুমায়ুন কবিরকে জিততে দেব না। এমন মার দেয়া করাবো, জীবনে যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না। একটা কোনো অনিয়ম করে দেখাও, তৃণমূলেরকে চ্যালেঞ্জ থাকলো, শুধু রেজিনগর না, নওদা না, বেলডাঙ্গা না, মুর্শিদাবাদের 22টা আসনে তৃণমূলের বাপের ক্ষমতা থাকলে একটা বুথ দখল করে দেখাবা, মার দেব। তোমরা 1 আঙুল দেখাবা, তোমাদেরকে 4 আঙুল দেখাবো। এটার নাম হুমায়ুন কবির। যতদিন জীবনে বেঁচে থাকবো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। তারা মুসলিম বিরোধী, তাই এদেরকে শিক্ষা দিতে হবে। এদের একটাই লাইন, যে ভোট কেটে দিলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। আরে বিজেপির সঙ্গে তো তোমার পাকা লাইন। তোমার ভাইপো কোটি কোটি টাকা চুরি করে অ্যারেস্ট হয় না কেন? তার জবাব দিতে হবে মমতা ব্যানার্জি। পার্থ চট্টোপাধ্যায় 50 কোটি টাকার চাকরি বিক্রি করে ওর পিতার কাছে টাকা পায়, 3 বছর জেল খেটে সিবিআই কেন তাকে সাজা দিতে পারে না? কেন জ্যোতিপ্রিয় মল্লিকের বেল হয়ে যায়? কেন শান্তিময় সিনহা থেকে শুরু করে কয়েকটা আধিকারিক, আজকে কালীঘাটের কাকু
সে অভিষেকের জন্য বলেছিল আমার বসকে কেউ ছুঁতে পারবে না। আর উনি আবার বড় বড় করে বলেছিল 10 টাকার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে উনি নাকি গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলে পড়বেন। ইডির মামলায়, সিবিআই এর মামলায় এই অভিষেকের নামে 73 জায়গায় অভিযোগ আছে, চার্জশিটে। লজ্জা করে না? চোরের মায়ের বড় গলা। পিসির দৌলতে বাংলার মানুষ পিসিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করছে, আর তুমি 100 জন পুলিশের ঘেরাটোপে কালীঘাটের বাড়িতে ঘুমাচ্ছ আর গরিব মানুষের সাথে ভাওতা। একটু আগে কে বলছিল আমাদের আনিসুন্নাকে যে এখানকার প্রার্থী হয়েছে 2,60,00,000 টাকা ওই চোরকে দিয়ে। এক ডাকাত আর সে এক চোরকে টাকা দিয়ে প্রার্থী হয়েছে। মুখে লাথি মারতে হবে এদের ভোট দেওয়া বাদ দিয়ে। মমতা ব্যানার্জি মুসলমানদের বলতো যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। আমি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট বলছি, আর মুসলমানরা তোমার জোড়া ফুল প্রতীকে ভোট দেবে না, এবার জোড়া পায়ে লাত খাওয়ার জন্য প্রস্তুত থাকো। এ নিয়ে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব যেসব বড় হোটেলে থাকেন সেখানে বোধহয় গিয়ে ভালো মন্দ কিছু খেয়েছিলেন, বদহজম হয়ে গিয়েছে, তাই এই ধরনের কথা বলছেন হুমায়ুন কবির। কি বলেছেন অপূর্ব সরকার শুনবো। আমি যদিও শুনিনি, আপনারা শুনেছেন, দেখেছেন, বলছেন। আমার মনে হয় ওই বড় বড় হোটেলে বিজেপির নেতারা যেখানে থাকে সেই সব হোটেলে উনি থেকে বোধহয় ভালো মন্দ কিছু খেয়েছিলেন, বদহজম হয়ে গেছিল, তাই সকালবেলা ওটাই তো এরকম ভুলভাল কিছু একটা বলেছে। বিজেপি যা শিখিয়ে দিয়েছে হয়তো তাই বলেছে, হতে পারে এরকম। আমি যদিও শুনিনি, আপনারা শুনেছেন, দেখেছেন, বলছেন। আমার মনে হয় ওই বড় বড় হোটেলে বিজেপির নেতারা যেখানে থাকে সেই সব হোটেলে উনি থেকে বোধহয় ভালো মন্দ কিছু খেয়েছিলেন, বদহজম হয়ে গেছিল, তাই সকালবেলা ওটাই তো এরকম ভুলভাল কিছু একটা বলেছে। বিজেপি যা শিখিয়ে দিয়েছে হয়তো তাই বলেছে, হতে পারে এরকম। ভোটের আগে এমন ধারাবাহিক বিস্ফোরক মন্তব্যে রেজিনগরের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, যেটা আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্থাৎ হুমায়ুন কবির তিনি একেবারে সরাসরি আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং তার আক্রমণ কিন্তু এবার এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তিনিও এবার আক্রমণের মুখে পড়ছেন। সুতরাং ভোটের আগে তত্ত্ব বাংলার রাজ্য রাজনীতি। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এবং হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। তবে মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তাপ যে জমজমাট সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নজর রাখুন আজ তাক বাংলায়।